আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আপনাদের সাথে আমি আছি অনুপ বিশ্বাস। দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন ইরানের মিসাইল ড্রিল বা মহড়া দেখে ইসরায়েলের বুকে এখন কাঁপন ধরেছে। প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ বিমানে বসে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর একটি ভিডিও সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর কি ইরানের উপর নতুন কোনো হামলার সিগন্যাল দিল? আর এই 6 মাসের রহস্যের আসল মানে কি? অন্যদিকে তেহরানের রাস্তায় ইসরায়েলের জন্য খোলাখুলি ওয়ার্নিং টানিয়ে দেয়া হয়েছে। লেখা হয়েছে, আমরা রাতকে দিন বানিয়ে দেব। অর্থাৎ এবার এত বেশি মিসাইল ছোড়া হবে যে রাতের অন্ধকার দিনের মতো ফর্সা হয়ে যাবে। ইসরায়েলকে প্রশ্ন করা হয়েছে, তোমরা কি তৈরি? তো চলুন শুরু করা যাক মধ্যপ্রাচ্যের আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে ইসরায়েলের ভিতরে ইরানের মিসাইল এবং ইরান থেকে সম্ভাব্য হামলার ভয় পরিষ্কার দেখা যাচ্ছে। গতকাল 25শে ডিসেম্বর সকালে ইসরায়েলি সংবাদ মাধ্যম জে ফিডে ছাপা একটি খবর এই ভয়ের কথাই বলছে। যদিও এতে অনেক কথা দাবির আকারে বলা হয়েছে, কিন্তু এই রিপোর্টের মাধ্যমে ইসরায়েলের অস্থিরতা একদম সামনে চলে এসেছে। আর জেনে রাখুন, জে ফিড কিন্তু ওখানকার বড় বড় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে একটি। জে ফিডের রিপোর্ট অনুযায়ী ইরানের নিউজ এজেন্সি তাসনিম একটি অফিসিয়াল আপডেট জারি করেছে। সেখানে তেহরানের আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে যে আগামী কয়েকদিন আপনারা বড়সড় বিস্ফোরণ এবং ভারী গোলাগুলির আওয়াজ শুনতে পারেন। তাই এতে ভয় পাওয়ার কিছু নেই। রিপোর্টে বলা হয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ডসের মিলিটারি মহড়া শুক্রবার পর্যন্ত তেহরানের দক্ষিণ অঞ্চলে চলবে। অর্থাৎ আজ যখন আমরা এই আলোচনাটা করছি তখন এই মহড়া চলছে। এখন এই ঘোষণা এমন একটা সময়ে এলো যখন ইরানের ভিতরে মিলিটারি অ্যাক্টিভিটি বা সামরিক তৎপরতা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। আর এই সপ্তাহেই দেশটির বিভিন্ন মিসাইল বেস থেকে মিসাইল লঞ্চ হওয়ার খবরও সামনে এসেছিল। যদিও কিছু ইরানি মিডিয়া এই ড্রিলের কথা অস্বীকার করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিসাইল অ্যাক্টিভিটির ছবি ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। আর মজার ব্যাপার হলো, না ইরানের সরকার না আইআরজিসি কেউই এটা অস্বীকার করেনি, আবার স্বীকারও করেনি। অর্থাৎ মানুষকে একটা বিভ্রান্তি বা ধাঁধায় ফেলে দিয়েছে যে আসলে মিসাইল টেস্ট হয়েছে কি হয়নি। তবে এই মহড়া ইসরায়েলে বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি আর্মি চিফ মিডল ইস্টে মোতায়েন আমেরিকান নেভি কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাথে জরুরি আলোচনা করেছেন। সেখানে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ইরান এই এক্সারসাইজ করছে, এই এক্সারসাইজ ইসরায়েলের উপর সরাসরি হামলার প্রস্তুতি হিসাবে ব্যবহার করতে পারে। দেখুন, এই ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে অন্য একটি বিষয়। ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমরা আগেও আপনাদের জানিয়েছি। বলা হচ্ছে এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কাঁচামাল চীন থেকে চোরাপথে ইরানে পৌঁছাচ্ছে। চোরাপথ বলছি কারণ চীন সরাসরি বা খোলাখুলিভাবে এই মাল ইরানের কাছে বেচতে বা পাঠাতে পারে না। তাই লুকিয়ে চুরিয়ে যা আসে সেটাকে তো চোরাপথই বলা হয়, তাই না? দর্শক, সম্প্রতি আমেরিকান নেভি অ্যামোনিয়াম পারক্লোরেটের একটা চালান অবশ্যই ধরেছিল। সেই যে একটা খবর করেছিলাম না, যে আমেরিকান নেভি ইরানের আর চায়নার একটা জাহাজ হাইজ্যাক করেছে, ধরে ফেলেছে সেই পারক্লোরেট অ্যামোনিয়াম, সেইটা কথা বলছি। সেটা অবশ্যই ধরেছিল, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এমন অনেক শিপমেন্ট আগেই ইরানে পৌঁছে গেছে। মানে সোজা কথায় ধ্বংসলীলা চালানোর মতো প্রচুর সরঞ্জাম এখন ইরানের হাতে মজুদ আছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে জুনের যুদ্ধের পর ইরানের কৌশল বা স্ট্র্যাটেজি বদলে গেছে। ইরান এখন এটা বুঝে গেছে যে তার নিউক্লিয়ার প্রোগ্রামে ইসরায়েল সেইভাবে এখন ভয় পাচ্ছে না। ইসরায়েল সরাসরি এবং বড়সড় ভয় পাচ্ছে তাদের এই ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে। কারণ ইসরায়েল মনে করে নিউক্লিয়ার প্রোগ্রাম তো আমরা ধ্বংস করে দিয়েছি, কিন্তু এখন এই মিসাইলগুলোই আমাদের শেষ করে দিতে পারে। তাই এখন
ইরানের পুরো ফোকাস হলো শর্ট এবং মিডিয়াম রেঞ্জ মিসাইলের ব্যাপক উৎপাদন করা, যাতে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা যায়। আর ঠিক এই বিষয়টা ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। সত্যিই তাই। এই জন্যই তো রোজ রোজ এইসব খবর ছাপা হচ্ছে। আপনাকে বিষয়টা আপনি এভাবেও দেখতে পারেন বিষয়টাকে, যে একটা কোথাও না কোথাও পরিবেশ তৈরি করা হচ্ছে। ইরান হামলা করতে পারে, ইরান হামলা করতে পারে, যাতে ইসরায়েল উল্টে ইরানের উপরে হামলা করার সুযোগ পেয়ে যায়। যাই হোক, এবার ওই ভিডিওটার কথা বলি। এটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটার চেয়েও এর মেসেজটা বেশ জরুরি। সম্প্রতি এআই দিয়ে তৈরি একটি ভিডিও সামনে এসেছে, যা মিডল ইস্টে নতুন তর্কের জন্ম দিয়েছে। এই ভিডিওতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসাবে পরিচিত B-2 বম্বারকে দেখানো হয়েছে। আর তার ভিতরে সেই ফাইটার জেটের ককপিটে এভিয়েটার চশমা পরে বসে থাকতে দেখা যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিচে দেখা যাচ্ছে মরুভূমির মতো এলাকা। ভিডিওটা ছোট, কিন্তু এর সাথে দেওয়া ক্যাপশনটা খুব ভারী। লেখা হয়েছে অন আওয়ার ভিক্টরি ল্যাপ #6 month, অর্থাৎ আমরা জয়ের চক্কর লাগাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, এই #6 month, 6 month আগে কি ছিল? 6 মাস আগে জুন মাস ছিল, এখন তো ডিসেম্বরের শেষ সপ্তাহ। তাহলে জুনে কি হয়েছিল? একটা আকাশ যুদ্ধ বা এরিয়াল ওয়ার হয়েছিল। এই ভিডিওটি এমন সময়ে পোস্ট করা হলো যখন দাবি করা হচ্ছে যে ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া ওই আকাশ যুদ্ধের 6 মাস পূর্ণ হয়েছে। ইসরায়েলের দাবি, জুনে তারা ইরানের উপর যে বড় বিমান হামলা চালিয়েছিল তাতে ইরানের টপ মিলিটারি কমান্ডার, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, ইউরেনিয়াম এনরিচমেন্ট সাইট এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে টার্গেট করা হয়েছিল, যাতে ইরান তথাকথিত ইসরায়েলকে মুছে ফেলার পরিকল্পনায় আর এগোতে না পারে। এখন এই এআই ভিডিও নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আর সত্যি বলতে ভিডিওটা দেখার পর আমার মনেও এই প্রশ্নটা এসেছিল, এটা কি শুধুই সোশ্যাল মিডিয়া প্রপাগ্যান্ডা, নাকি 6 মাস পর ইরানের বিরুদ্ধে নতুন এবং আরও ভয়ঙ্কর কোনো অপারেশনের ইঙ্গিত? দেখানো তো হচ্ছে যে 6 মাস আগে আমরা এই অপারেশন করেছিলাম, কিন্তু এদের একসাথে বসার মানে কি? কারণ যখন একটা B-2 বম্বারের ভিতরে নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পকে একই ফ্রেমে দেখানো হয়, তখন সেই মেসেজটা হালকা হয় না, ভারী হয়, অনেক ভারী হয়। এই জন্যই আমি বলি, যা মুখে বলা হয় না সেটা শোনার চেষ্টা করুন, যা দেখানো হয় না সেটা দেখার চেষ্টা করুন, আর যা লেখা থাকে না সেটা পড়ার আগ্রহ নিজের ভিতরে বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন, এই ভিডিওটা খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, নেতানিয়াহুর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নয়, তাই এর গুরুত্ব অনেক বেশি। দর্শক, এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ খবরে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের সুর আরও চড়িয়ে দিয়েছে, আরও কঠোর করেছে। তেহরানের প্যালেস্টাইন স্কোয়ার বা ফিলিস্তিন চত্বরে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। তেহরানে ফিলিস্তিন নামের এই চত্বর থেকেই সবচেয়ে বড় বড় বার্তা বা সিগন্যাল দেয়া হয়, মানে সামনে কি হতে চলেছে তা এখান থেকেই বোঝা যায়। এখানে যে বড় বড় হোর্ডিং লেগেছে তাতে মিসাইল হামলার ছবি দেয়া হয়েছে, আর হিব্রু ভাষায় লেখা আছে, আমরা তোমাদের রাতকে দিন বানিয়ে দেব। এর মানে হলো ইরান ইসরায়েলে এত মিসাইল মারবে যে রাতের অন্ধকারেও সবকিছু বিস্ফোরণের আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে যাবে। ইসরায়েলি ওয়েবসাইট জেফিট তাদের হেডলাইনে ঠিক এই কথাটাই লিখছে। এই মেসেজ, দর্শক, এমন এক সময়ে এলো যখন ইরানি মিলিটারি মহড়া চালাচ্ছে এবং ওই অঞ্চলে টেনশন বেড়েই চলেছে। অন্যদিকে ইসরায়েলও অ্যালার্ট মোডে আছে। ওখান থেকেও সিগন্যাল দেওয়া হচ্ছে যে আরেকটি সংঘাতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলি পার্লামেন্টের মেম্বাররা নিজেদের লোকজনকে বলছেন, নিজেদের বাড়ির বাংকার তৈরি রাখো, যে কোনো সময় যা খুশি হতে পারে। এখন সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। তেহরানের রাস্তায় ওয়ার্নিং, ময়দানে মিলিটারি মুভমেন্ট, আর মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাতের শব্দ খুব জোর সোরে শোনা যাচ্ছে, ঠক 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 ঠক। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি গত 5-6 দিন ধরে আপনাদের এই শব্দটাই শোনানোর চেষ্টা করছি। এখন আর বিষয়টা হাওয়ায় বা কাল্পনিক
বলার মতো জায়গায় নেই। এটা একটা বড় টেনশনের দিকে যাচ্ছে। মনে রাখবেন, আগামী 4-5 দিনের মধ্যেই নেতানিয়াহু আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন। আর যখনই নেতানিয়াহু আমেরিকায় যান, তখনই এদিকে বড় কিছু একটা ঘটে। দর্শক, তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে আরও একটি নতুন মুরাল বা দেওয়াল চিত্র সামনে এসেছে, আর এর মেসেজ সরাসরি ইসরায়েলকে দেয়া হয়েছে, সেটাও হিব্রু ভাষায়, যাতে প্রত্যেক ইসরায়েলি এটা সহজেই বুঝতে পারে। এই মুরাল বা দেওয়াল পোস্টারে পরিষ্কার লেখা আছে, উই আর রেডি, আর ইউ? অর্থাৎ আমরা প্রস্তুত, তোমরাও কি তৈরি? ইরান এই প্রশ্নটা ইসরায়েলকে করছে। ইরান এই বার্তা কোনো প্রেস কনফারেন্সে দেয়নি, কোনো বিবৃতিতেও দেয়নি, বরং রাস্তার মোড়ে টাঙিয়ে দিয়েছে, যাতে দর্শকরাও বোঝে এবং যারা ভয় পাওয়ার তারাও ভয় পায়। এই মুরালটি হিব্রু ভাষায় হওয়ার মানেই হলো এর টার্গেট কারা। যারা জানেন না তাদের বলে দিই, ইসরায়েলিরা হিব্রু ভাষায় কথা বলে। আর ছবিতে দেখা যাচ্ছে মাটির নিচ থেকে একটার পর একটা মিসাইল বেরিয়ে আসছে। ইরানে মাটির নিচে মিসাইল রাখার প্রচুর আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি আছে, আর এই ছবিতে সেটাই বোঝানো হয়েছে যে ইরান মাটি ফুঁড়ে মিসাইল মারবে এবং ইসরায়েলকে আলোর বন্যায় ভাসিয়ে দেবে। দর্শক, এটা শুধু একটা আর্ট বা ছবি নয়, এটা একটা ওপেন ওয়ার্নিং, একটা সাইকোলজিক্যাল সিগন্যাল যে ইরান শুধু ফাঁকা বুলি আওড়াচ্ছে না। দেখুন, মিডল ইস্ট আগে থেকেই টেনশানে আছে, আর এখন তেহরানের রাস্তা থেকেও এই বার্তাই যাচ্ছে, আমরা রেডি, এর পরের চাল তোমাদের। দর্শক, আসলে কি হতে চলেছে? আমার তো জুনের মতো পরিস্থিতি মনে হচ্ছে। আমি বারবার বলছি, এখন কথা বা ওয়ার্নিংয়ের পর্যায় পার হয়ে এক্সারসাইজ বা ড্রিল পর্যন্ত চলে এসেছে, ঠিক যেমনটা জুনের সেই 12 দিনের আকাশ যুদ্ধের আগে দেখা গিয়েছিল। আমি এটাকে আকাশ যুদ্ধ কেন বলছি? কারণ এপার থেকে মিসাইল গিয়েছিল আর ওপার থেকে এয়ারক্রাফট উড়ে এসেছিল, মাটিতে কোনো সৈন্য নামেনি, তাই এটা যুদ্ধ নয়, আকাশ যুদ্ধ। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কমেন্ট বক্সে অবশ্যই তা জানাবেন।